নমস্কার, শুভ দুপুর সবাইকে। আজকে চলে গেছিলাম কলকাতার কুমারটুলিতে, সেখানকার দুর্গা প্রতিমা দেখতে। এই হলো কুমারটুলির গলি, যেখান দিয়ে প্রবেশ করতে হয়। এবার প্রশ্ন হচ্ছে, আমি এলাম কি করে? কৃষ্ণনগর জংশন থেকে ট্রেন ধরে দমদমে আমি আসলাম। দমদম থেকে মেট্রো ধরলাম। সেই মেট্রো ধরে আমি আসলাম শোভাবাজার সুতানুটি স্টেশনে। সেখান থেকে কিছুটা হাঁটা পথ, তারপরে কিন্তু কুমারটুলির যে মেন গলি, সেখান থেকে কিন্তু আমি প্রবেশ করলাম কুমারটুলিতে। যাই হোক, এখান থেকে শুরু করছি। আর যেদিন গেছিলাম সেদিন বিশাল বৃষ্টি হচ্ছিল, 1 আগস্ট 2024। এতটাই বৃষ্টি এসেছিল যে আমরা লাস্ট অফ দিয়ে শ্যুট করতে পারিনি। তো এটার পার্ট 2 তো অবশ্যই আসবে। আমি খুব শীঘ্রই কুমারটুলিতে আবার আসব। যাই হোক, এবার আমরা চলে গেছিলাম কুমারটুলি যে মেন গলি, তার থেকে একটু দূরে এই স্টুডিওটায়। এখানে বাইরে বেশ অনেক কটি প্রতিমা কিন্তু রাখা ছিল। কার্তিক চন্দ্র পাল তার স্টুডিওতে চলে গেছিলাম। রাস্তায় যেতে যেতেই কিন্তু এই ব্যানারটি চোখে পড়ল, কুমারটুলি পার্ক সার্বজনীন দুর্গোৎসব কমিটি 2024-এ। তাদের প্যান্ডেলটি দেখার জন্য মন খুব আনচান করছিল। দেখে নিলাম তাদের প্যান্ডেলটি, সবই শুরু হয়েছে। তারপরে চলে গেছিলাম মূর্তি শিল্পালয়। তার পাশেই আরেকটি স্টুডিও ছিল, যেখানে সুন্দর সুন্দর বেশ কয়েকটি মুখ রাখা ছিল, দুর্গা, সরস্বতী, লক্ষ্মী। তাছাড়াও কিন্তু বেশ কয়েকটি ছোট ছোট মূর্তি এবং দুর্গা প্রতিমার মূর্তি কিন্তু রাখা ছিল প্লাস্টিকে মোড়া অবস্থায়। ভুবন পাল মহাশয়ের স্টুডিওতে আমরা কিন্তু প্রথমবার দেখলাম একটি পুরো তৈরি দুর্গা প্রতিমা। সম্ভবত এটা বিদেশের দিকেও যেতে পারে বা বাইরে কোথাও যেতে পারে। একদম রেডিমেড তৈরি পুরো দুর্গা প্রতিমা। মন্টু পালের স্টুডিওতে আমরা চলে এসেছি। এখানেও কিন্তু বেশ কয়েকটি প্রতিমা এরকমভাবে রাখা আছে, এটা আমি আগেও দেখালাম। যতীন পাল অ্যান্ড সন্স, কৌশিক পালের স্টুডিওতে কিন্তু আমরা চলে এসেছিলাম, কিন্তু গেট বন্ধ থাকা অবস্থায় আমরা ভেতরে ঢুকতে পারিনি।
আরেকটি শোরুম দেখলাম গীতাঞ্জলি শোলা শিল্পালয়, সেখানে কিন্তু বেশ কয়েকটি ছোট ছোট প্রতিমা এরকম ফ্রেমবন্দি অবস্থায় রাখা আছে। খুব ভালো লাগলো, ছোট ছোট একদম নিখুঁত কাজ, অনেকটা কৃষ্ণনগর ঘূর্ণির কথা এখানে কিন্তু মনে পড়ে গেল। এবার চলে গেছিলাম জি পাল অ্যান্ড সন্স কালীচরণ পালের স্টুডিওতে। এখানে কিন্তু গণেশ ঠাকুর কিন্তু তৈরি হয়ে গেছে এবং সাদা রঙের যে কাজটা, প্রাইমারি কাজটা শুরু হয়ে গেছে। এবার চলে এসেছি নান আদার দেন শিল্পী মোহনবাসী রুদ্রপালের স্টুডিওতে। মনে করে দেখুন কৃষ্ণনগর থেকে যা যা দেখছেন, 51 ক্লাবের প্রতিমা কিন্তু এখান থেকেই গেছিলো, যে বছর ভাইরাল হলো। এখানকার যে প্রতিমা সেখানে কিন্তু সাদা রঙের প্রলেপ পড়ে গেছে, সুতরাং আর কিছুদিনের মধ্যেই কিন্তু রঙের কাজ শুরু হয়ে যাবে। এই হলো মোহনবাসী রুদ্রপালের যে মেন স্টুডিও, তার ডান দিক দিয়ে একটি গলি আছে সরু, সেখান দিয়ে কিন্তু আমরা ভিতরে প্রবেশ করব। যেতে গিয়ে কিন্তু বেশ কয়েকটি প্রতিমা চোখে পড়ল। সাথে যে মোহনবাসী রুদ্রপালের যে স্টুডিও, সেটা কিন্তু অনেকটা আমাদের সেই কলেজের স্কুলের কথা মনে করিয়ে দিচ্ছে, মানে এতটাই হেরিটেজ এই স্টুডিওটি। মোহনবাসী রুদ্রপালের এই যে স্টুডিও, তার ডান দিকের গলির মধ্যে কিন্তু এরকম একটি মনসা ঠাকুর চোখে পড়ল। এক্সক্লুসিভ এই ফুটেজটি আপনাদের জন্য। বিশ্বকর্মা ঠাকুর কিন্তু প্রায় কমপ্লিট, রঙের প্রলেপ লাগানোটাই বাকি আছে। এবার চলে এসেছি সমীর পালের স্টুডিওতে, অর্পিতা স্টুডিও। সেখানকার কিন্তু বেশ কয়েকটি প্রতিমা আমার খুব ভালো লাগলো, ছোটোর মধ্যে বড়োর মধ্যে। টানা চোখের প্রতিমাও আছে, কোল মুখের প্রতিমাও কিন্তু আছে। বৃষ্টি এতটাই হচ্ছিল যে আমরা একটু এখানে স্টে করলাম এবং প্রতিমাগুলোকে কাছ থেকে দেখলাম। শিল্পী সুধীর পাল অ্যান্ড সন্সের স্টুডিওতে কিন্তু গণেশ ঠাকুর তৈরি হচ্ছে, এখনও রং শুরু হয়নি, খুব তাড়াতাড়ি কিন্তু শুরু হতে যাবে রং।
এখানে একটি দোকান যেখানে দিদি নাম্বার ওয়ানের কিন্তু যে ট্রফি সেটাও রাখা ছিল। যাই হোক, আমরা ছবি তুলতে চাইলাম, তারা ছবি তুলতে দিল। কমল পাল লেখা আছে। এখানে সাজ তৈরি করা হচ্ছে নিপুণভাবে, কিন্তু সাজ তৈরি হয় এখানে। পরবর্তীকালে তারা আসতেও বললো আমাদের, আমরা আসবো পুজোর আগে। ঘুরতে ঘুরতে একটি মনসা ঠাকুরও চোখে পড়লো। মানে মনসা ঠাকুরেরও তো আর বেশি সময় নেই পুজোর। এরকম ছোট ছোট বেশ কয়েকটি গণেশ কিন্তু চোখে পড়লো। দেখতে দেখতে একটি শিবের চোখে পড়লো, যেহেতু শ্রাবণ মাস, সোমবারে শিবের আরাধনা হচ্ছে। আর এরকম কিন্তু গণেশ, দুর্গা সবই কিন্তু সাদা প্রাইমার শুরু হয়ে গেছে। এখানে কিন্তু গণেশ পুজোর একদম প্রস্তুতি তুঙ্গে। খুব তাড়াতাড়ি কিন্তু আমি কুমারটুলিতে আবার আসছি, কারণ সেভাবে আমি কিছুই ভিডিও করতে পারিনি। এখানে যেমন একটা লাইভ ছোট দুর্গা তৈরি করা হচ্ছে, মহিষাসুরের যে মুখের কাজটি সেটি করা হচ্ছে। যেটা বলছিলাম, আমি কিন্তু আবারও আসবো, সঙ্গে থাকুন। ভিডিওটির চ্যাপ্টার 2 কিন্তু অবশ্যই আসবে। একদম শেষে বৃষ্টি তখন প্রায় জোরেই পড়ছিল। আমি গঙ্গার ঘাটটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এখানে ভিডিওটি এন্ড করছি। শুভেচ্ছা নেবেন, ভালো থাকবেন। যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে। চলুন, জয় মা দুর্গা। খুব তাড়াতাড়ি কিন্তু আমার আরেকটি নতুন ভিডিও আসছে কুমারটুলি সম্পর্কিত।